এর আগে আমরা মেইনলি করছিলাম শুরুটা করছিলাম আমরা ঘটনাটা শুরু করছিলাম পরাগায়ন থেকে। পরাগায়ন জিনিসটা কি ছিল? পরাগধানী থেকে পরাগ রেণুকে একই ফুলের বা একই জাতের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে আমরা স্থাপন করছিলাম। সো এটাই ছিল কি পরাগায়ন। এখন এই পরাগায়ন হওয়ার পরে আমরা দুইটা বিশেষ ঘটনা পড়ছি। একটা হলো আমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, একটা হলো আমার কি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন কথা হলো এই ঘটনাগুলা সবই ধারাবাহিক ঘটনা। আর আমরা একটা ফলাফলের দিকে যাচ্ছি। ফলাফলটা কি? ফলাফল হলো আমরা যে একটা ফুল থেকে কিভাবে আরেকটা গাছ হয় আমরা মেইনলি ওই দিকে যাচ্ছি। তাহলে এটার মাঝখানে ধারাবাহিক ঘটনা হলো এইগুলা। যখন আমরা একটা ফুল থেকে শুরু করছিলাম, তার পরাগধানী থেকে আমরা পরাগ রেণুকে নিয়ে আরেকটা ফুলের এই গর্ভমুণ্ডের মধ্যে আমরা স্থাপন করলাম, পরাগায়ন ঘটাইলাম। পরাগায়ন ঘটানোর পরে ধারাবাহিকভাবে আমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং আমার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন কথা হলো আমরা এতটুকুন ঘটনা যদি ঘটাই, মানে এতটুকুন ঘটনার পরে আমার কাছে আলটিমেটলি আছে কি? আমার কাছে আছে হলো একটা পুং গ্যামেটোফাইট, আছে একটা স্ত্রী গ্যামেটোফাইট বা একটা ভ্রূণথলি আমি গঠন করছি। যেই থলির মধ্যে নিচের দিকে আমার 3টা কোষ আছে, উপরের দিকে 3টা কোষ আছে, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে। নিচের দিকের 3টা কোষকে আমরা বলতেছি কি ডিম্বাণু যন্ত্র, এগ্যাপারেটাস, যার মাঝখানে বড়টার নাম হলো আমার ডিম্বাণু। আর এই 3টার বিপরীতের কোষ 3টাকে আমরা একসাথে বলি প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেলস। সো এখন এদের মাঝখানে এই পুরা ভ্রূণথলিটার মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমার ডিম্বাণু। এবং পুং গ্যামেটোফাইটের মধ্যে আমরা দেখছি যে পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগ নালিকা গঠন করছে, নালিকা নিউক্লিয়াস সেই নালিকা তৈরি করে সামনের দিকে গেছে এবং একদম শেষের দিকে যখন গেছে তখন আমার জনন নিউক্লিয়াস যেটা ছিল, জেনারেটিভ সেল বা জেনারেটিভ নিউক্লিয়াস যেটা ছিল, ওইটা একটা ভাগ হয়ে দুইটা পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি করছে। সো আমাদের এই পুং গ্যামেটোফাইটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো 2টা শুক্রাণু, আর ভ্রূণথলি বা স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমার ডিম্বাণু। এখন এদের মাঝখানে আলটিমেটলি কি ঘটনা ঘটবে? সো এই ব্যাপারটা হলো নিষেক। এই ব্যাপারটা কি নিষেক। এখন আমরা যেখানে নিষেকের কথা বলতেছি, তাহলে এখানে আমাদের শুক্রাণু লাগবে, ডিম্বাণু লাগবে। ওই যে আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তির মাধ্যমে 2টা শুক্রাণু বানায় রাখছি, স্ত্রী গ্যামেটোফাইট বা ভ্রূণথলির উৎপাদনের মধ্যে আমরা কিন্তু ডিম্বাণু বানায় রাখছি। এখন এদের মাঝখানে যদি আমরা মিলন ঘটাইতে পারি, তাইলে আমরা বলতে পারবো এখানে কি হয়েছে, নিষেক হয়েছে। দেখো এখন বইয়ের মধ্যে কিছু কথা আছে, বলছে যে পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু। আচ্ছা, এই যে একটা কথা তারা বলছে যে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে সে পতিত হয়। আমরা যখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়তেছিলাম তখন আমরা ঘটনাটা শুরু করছিলাম কই থেকে? পরাগধানী থেকে। পরাগধানীকে যদি অনুপ্রস্থ বরাবর কাটি, তাহলে এদের মাঝখানে যে বিভিন্ন ধরনের কোষ আছে, এদের মধ্যে একটা কোষ ছিল পরাগ মাতৃকোষ, যেটা ছিল ডিপ্লয়েড বা টুয়েন। এই পরাগ মাতৃকোষের মধ্যে মিওসিস করার কারণে আমি 4টা হ্যাপ্লয়েড পরাগ বা পরাগ রেণু বা পরাগ কোষ পাইছিলাম। ঠিক আছে কথা? ওকে। তাহলে ওই যে আমি পরাগ রেণুটা পাইছিলাম, ওই পরাগ রেণুটা কেমন ছিল দেখতে? খেয়াল করো তো। আমি প্রথম যে পরাগ রেণুটা, প্রথম দিকের যে পরাগ রেণুটা পাইলাম, ওটা কিন্তু এইরকম ছিল। এটা ছিল কি তার নিউক্লিয়াস, এবং এইটা ছিল তার ভিতরের ত্বক। বলো এর বাইরে আরেকটা ত্বক ছিল কিনা? এই যে, তাহলে এইটাকে আমরা বলতেছি কি এক্সাইন, আর এটাকে আমরা বলতেছি কি ইনটাইন। আর এটা ছিল কি তার নিউক্লিয়াস। বলো এটা এন না টু এন? এন, কারণ আমি এর আগে মিওসিস করে নিছি। সো এইটা ছিল একটা পরাগের গঠন। ওকে, বাট এই পরাগটা গিয়ে কি গর্ভমুণ্ডে পড়ে? উত্তর হলো না। তাহলে তোমার বইয়ের মধ্যে যে বলছে যে পরিণত পরাগরেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তাহলে পরিণত পরাগরেণু বলতে আমি কোন পরাগরেণুকে বুঝাইতেছি? দেখো এই পরাগরেণুটা এইরকম থাকার পরে এখানে একটা ঘটনা ঘটছিল কি, আমি এই নিউক্লিয়াসটাকে ভাগ করে দিছিলাম, মাইটোসিস করছিলাম। তাহলে মাইটোসিস করলে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস হবে? 2টা। তার মধ্যে আমি বলছিলাম একটা হয় আকারে একটু কি বড়, আর একটা হয় কি আকারে ছোট। ছোটটাকে আমরা বলছিলাম জনন নিউক্লিয়াস, বড়টাকে আমরা বলছিলাম নালিকা নিউক্লিয়াস। কারণ ভবিষ্যতে এই যে এই পথে যে একটা নালী গঠন হবে, এই নালীটা গঠন করে নালিকা নিউক্লিয়াস। ওকে, এই যে এখন যে অবস্থা আমি দেখতে পারতেছি, বলতো এই অবস্থায় পরাগরেণুর কয় নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা? 2 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। এবং মজার কথা হলো
এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় থাকা অবস্থায় একটা পরাগরেণু আরেকটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। তাহলে পরিণত পরাগরেণু বলতে আমরা ধরে নিব কোনটা? এইটা। এই যে আমরা বলতেছি পরাগায়নে পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়তেছে, কি অবস্থায় গিয়ে পড়তেছে? এই যে দুই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা বা এই ধরনের একটা অবস্থায় গিয়ে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পড়তেছে। এখন বাকি ঘটনা কিন্তু গর্ভমুণ্ডে বসার পরে ওখানে ঘটনাটা ঘটে। তাহলে এই যে আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তির কথা বলতেছি, এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা আলটিমেটলি হইতেছে কোথায়? ওই যে গর্ভমুণ্ডে পড়ছে, পড়ার পরে ওই গর্ভদণ্ড হচ্ছে কিনা, ওই গর্ভদণ্ড পথে এই পরাগ নালিকার বৃদ্ধি ঘটে। বুঝতে পারছো? আমরা এটা একটু চিত্রের মাধ্যমে বোঝার ট্রাই করবো যে এখন আসলে আলটিমেটলি কি ধরনের ঘটনা ঘটতেছে। ওকে, তাহলে আমরা এখন ঘটনাটা পরাগায়ন থেকে শুরু করবো। এখন বারবার কেন পিছনের দিকে যাইতেছি, কারণ হলো আসলে মানে এইগুলা তো কন্টিনিউয়াস ঘটনা। তুমি যদি ব্যাপারটা ফিল করতে চাও যে কিভাবে আসলে একটা নতুন উদ্ভিদ তৈরি হইতেছে, সো আমাদেরকে ঘটনাগুলোকে কন্টিনিউয়াস ভাবে পড়তে হবে। তাহলে আমরা ঘটনাটা শুরু করব কই থেকে? পরাগায়ন থেকে। পরাগায়নের মধ্যে বলতেছি যে এই অবস্থায় একটা পরাগরেণু, এই অবস্থায় একটা পরাগরেণু এসে আরেকটা ফুলের কোথায় পড়বে? গর্ভমুণ্ডে পড়বে। সো আমরা একটা ফুলের আমরা একটা গর্ভপত্র আগে আঁকাই নেই, যেটার মধ্যে আমরা এই জিনিসটাকে নিয়ে এসে ফেলবো। সো আমরা একটু বড় করে আঁকাইতেছি, হ্যাঁ, বুঝার সুবিধার্থে খেয়াল করো। এখন আমরা যেটা আঁকাইছি নিচের দিকে দেখা যায়, এটা দেখা যায়, হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা যেটা আঁকাইছি এটাকে আমরা একটু বড় করে আঁকাইলাম আমাদের বোঝার সুবিধার্থে, আমরা বড় করে আঁকাইছি। ওকে, দেখো এই যে এটা। ওকে, তাহলে আমরা যদি এখানে এটা এরকম করে দেই, দেখো তাহলে এই যে উপরের এই পার্টটাকে আমরা বলতেছি কি? গর্ভমুণ্ড, তাই না? আর এই যে এই পার্টটাকে আমরা বলতেছি কি? গর্ভদণ্ড। আর এই পুরা এই পার্টটাকে আমরা বলতেছি কি? গর্ভাশয়। তাহলে একটা গর্ভপত্রের তিনটা অংশ থাকে। এই যে এটা হলো তার গর্ভাশয়, এটা হলো তার গর্ভদণ্ড, আর উপরের এই মাথাটা হলো তার গর্ভমুণ্ড। পরাগায়নের সময় ঠিক এই অবস্থার একটা পরাগরেণু গিয়ে এই অবস্থাতেই এটার গর্ভমুণ্ডে বসে। তাহলে এখন গর্ভমুণ্ডে যে পরাগরেণুটা আছে ওটা দেখতে কেমন? দেখতে কেমন? এরকম। তাহলে আমরা এখন এই জায়গার মধ্যে ওই ধরনের একটা পরাগরেণুকে আঁকাই নিচ্ছি আমাদের বুঝার সুবিধার্থে। হ্যাঁ, আমি ধরে নিলাম, খেয়াল করো, এই গর্ভমুণ্ডের উপরে এখন এই ধরনের একটা পরাগরেণু আছে, এই ধরনের পরাগরেণু আছে। বলতো এখন পরাগরেণুর নিউক্লিয়াস কয় নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় আছে? এই যে একটা হলো বড় নিউক্লিয়াস, একটা হলো কি? ছোট নিউক্লিয়াস। বড়টাকে আমরা বলতেছি কি? নালিকা নিউক্লিয়াস। ছোটটাকে আমরা বলতেছি কি? সমস্যা নেই, দেখো তাহলে এইটা হলো কি একটা, এটা হলো একটা কি? পরাগরেণু। কয় নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা? দুই নিউক্লিয়াস। ওকে, এখন হয় কি, এটা ছিল কি? তার গর্ভমুণ্ড। তাহলে গর্ভমুণ্ডের মধ্যে এসে পরাগরেণুটা বসছে। তাহলে বসার পরে এখন বাকি ঘটনা হবে কোথায়? এই বরাবর। বাকি ঘটনা এই বরাবর। এই বরাবর ঘটনা মানে কি? দেখো এখন এই যে নালিকার নিউক্লিয়াসটা এই পথে একটা নালী তৈরি করবে। এবার কি করবে? নালী তৈরি করবে। তার আগে আমরা একটু বলি যে এই যেটাকে, এটাকে আমরা বলতেছি গর্ভাশয়। বলো গর্ভাশয়ের মধ্যে কি থাকে? বলো গর্ভাশয়ের মধ্যে কি থাকে? হ্যাঁ, এটার মধ্যে থাকবে আমার কি? ডিম্বক। তাহলে আমি একটা ডিম্বক আঁকাই নিলাম। দেখো এই যে আমরা একটা ডিম্বক আঁকাই নিচ্ছি। আমরা লাল কালার দিয়ে যেটা দিলাম ওটা হলো কি? ডিম্বক। বুঝার সুবিধার্থে আমরা ভিন্ন কালার ইউজ করতে, তাহলে লালটার নাম কি? ডিম্বক। ওকে, এই ডিম্বকের মধ্যে দেখো, এই ডিম্বকের মধ্যে আমরা তৈরি করছিলাম কি? ভ্রূণথলি। তাহলে আমরা এখন এর মাঝখানে আরেকটা ভ্রূণথলি আঁকাই নিই। দেখো তাহলে আমরা একটু এর মাঝখানে একটা সুন্দর করে একটা ভ্রূণথলি আমাদেরকে আঁকাই নিতে হবে। দেখো তাহলে নীল আমরা যেটা দেখতেছি ওইটা কি? ভ্রূণথলি। লালটা কি? ডিম্বক। আর কালোটা কি? গর্ভাশয়। ওকে, তাইলে এখন আমরা যদি একটু ভালো করে এটা খেয়াল করি, দেখো যে আমরা একটু ডিম্বকের আমরা তোমার এই ত্বকগুলা ক্লিয়ার করে দিয়ে দেই। হ্যাঁ, এই যে এখানে ডিম্বকের এই অংশগুলা ত্বক থাকে। এদিকে ডিম্বকের একটা, ডিম্বকে প্রবেশের একটা কি আছে? রন্ধ্র আছে। ডিম্বকে প্রবেশের একটা কি আছে? রন্ধ্র। তো আমরা যদি দেখো এই যে এটা হলো আমাদের ডিম্বকটা। হ্যাঁ, এটা হলো আমাদের কি? ডিম্বক। ডিম্বকের পার্ট,
লালটা হলো ডিম্বকের পার্ট, হ্যাঁ ওকে। দেখো এখন এই দিকে একটা রন্ধ্রের মতো আমরা দিব, ওটাকে আমরা বলছি কি ডিম্বক রন্ধ্র। দেখো ওকে। আর এই যে ডিম্বক রন্ধ্র, এই খেয়াল করে যে এগুলো হলো ডিম্বকের ত্বক, এই যে এগুলো ভিতরের ত্বক, এটা হলো কি বাইরের ত্বক। এই যে সেম এই দিকেও থাকবে আমার কি যে ডিম্বকের ভিতরের ত্বক, আর ডিম্বকের কি বাইরের ত্বক। এইখানে যে আমি ফাঁকা স্থান দেখতে পাচ্ছি, এই জিনিসটাই হলো ডিম্বকের রন্ধ্র, ওকে। আর ডিম্বকের ভিতরে নীল কালারে আমি যেটা দেখতে পাচ্ছি ওটার নাম কি ভ্রূণথলি, নাম কি ভ্রূণথলি, মানে স্ত্রী গ্যামেটোফাইট। যেটা আমি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিতে যে ভ্রূণথলি আমি পাইছিলাম, এটা হলো সেই ভ্রূণথলিটা। আর সেই ভ্রূণথলি যদি এটা হয়, তাহলে তুমি আমার বলো তো তার গঠনে আমরা কি কি পাইছিলাম। দেখো তো, প্রথম কথা হলো যে এই যে এই দিকের দিকে এখানে একটা বড় কোষ ছিল, এটার নাম কি ছিল ডিম্বাণু। আবার এইটার পাশে দুটো সহকারী কোষ ছিল কিনা, তাহলে এগুলোর নাম কি সহকারী কোষ, ওকে। আর এই যে মাঝখানে একটা ছিল, এটার নাম কি, হ্যাঁ সেকেন্ডারি নিউক্লিয়াস, হ্যাঁ। আবার এই দিকে তিনটা কোষ ছিল কিনা, এই দিকে তিনটা কোষকে আমরা বলছিলাম কি প্রতিবাদক কোষ, ঠিক আছে না। আমরা একটু এদের পাশে একটু হালকা করে সাইটোপ্লাজম দিয়ে দিই, যেহেতু এগুলোকে আমরা কোষ বলতেছি, ওকে। এগুলো আমরা হালকা করে সাইটোপ্লাজম দিয়ে দিই। এরকম একটা গঠন আমি পাইছিলাম, ঠিক আছে না, ওকে। তাহলে এটা হলো স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি আমি করলাম। আবার উপরের দিকে দেখো কন্টিনিউয়াস ভাবে যদি আমরা বলি পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা উপর থেকে হয়ে আসতেছে। তাহলে এখন এই যে এই পথে এখন একটা কি গঠন হবে বলতো, এই পথে নালিকা নিউক্লিয়াস কি করবে, একটা নালী তৈরি করবে, হ্যাঁ। এখন এই নালীটা কতটুকুন তৈরি হবে, এই যে এই পর্যন্ত আসা পর্যন্ত সেই নালীটা তৈরি হবে, এই পর্যন্ত আসা পর্যন্ত সেই নালীটা কি হবে তৈরি হবে। আমরা একটু যদি দেখাই যে আমরা এই দেখো এই যে নালীটা আমরা তৈরি করতেছি, দেখো এটা কি তৈরি হতেছে বলো, কোন নালীটা তৈরি হতেছে এটা বলো তো, পরাগ নালীটা তৈরি হতেছে। তাহলে এই যে আমরা এদিকেও পরাগ নালীটা তৈরি করে নিয়ে আসলাম, নালী এই পর্যন্ত চলে আসছে। বাট এই নালীর পাটটা এরকম এরকম বদ্ধ অবস্থায় থাকে কিনা, থাকে। তাহলে এই যে নালীটা দিক দিয়ে তৈরি হয়ে 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 আসলো বলো, সামনে 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 কে ছিল, এই নালিকা নিউক্লিয়াস ছিল, যে নালী এ পর্যন্ত তৈরি করে নিয়ে আসলো। তো নালী যখন তৈরি করা শেষ, জায়গা মতো চলে আসছে, এখন সে কি, আচ্ছা এই যে জায়গা মতো আসছে বলতেছি, এখন সে আসলে কোন দিকে কোন পর্যন্ত আসবে এটা সে বুঝবে কি করে, এই জন্য তাকে গাইড করে এই দুই সহকারী কোষ। তারা একটা কেমিক্যাল রেসপন্সের মাধ্যমে এই পরাগ নালীকে পথ দেখায়া এই গর্ভমুণ্ডক থেকে গর্ভদণ্ড হয়ে এই ডিম্বকের রন্ধ্র পর্যন্ত নিয়ে আসে। তাইলে এই কোষগুলা পরাগ নালীকে ডিম্বক রন্ধ্র পর্যন্ত আসতে সহযোগিতা করলো কিনা, এই জন্য তাদেরকে আমরা বলতে পারি কি তারা হলো সহকারী কোষ। তাহলে এই পর্যন্ত যখন আসছে তখন এর পিছনে পিছনে কে ছিল বলো, জনন নিউক্লিয়াস ছিল। তাহলে নালী তৈরি করার পরে তো নালিকা নিউক্লিয়াস সেরা দরকার নেই, নালিকা নিউক্লিয়াস শেষ হয়ে যাবে। আর এখানে যে জনন নিউক্লিয়াসটা ছিল, এই জনন নিউক্লিয়াসটা এখন ভাগ হয়ে দুইটা কি তৈরি করবে, দুইটা শুক্রাণু তৈরি করবে। তাহলে এটাকে আমরা বলতেছি শুক্রাণু নাম্বার 1, এটাকে আমরা বলছি শুক্রাণু নাম্বার 2, বা এটাকে আমরা বলছি পুংগেমেট 1 পুংগেমেট 2, ওকে। এখন তার মানে আমি পুংগেমেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটাইছি। এই ঘটনা তো এইভাবে ঘটে, হওয়ার পরে হয় কি, এখন এই যে এটার মধ্যে এখন কয়টা পুংগেমেট আছে, 2টা। সো এখন এই অংশটা একটু স্ফীত হয়, একটু কি হয় এরকম স্ফীত হয়, ফুলে যায়, এরকম ফুলে যায়। সো এক সময় এই অংশটা ফেটে যায়, কি হয় এক সময় অংশটা ফেটে যায়। ফেটে গেলে এই যে দুইটা পুংগেমেট তুমি দেখতে পাচ্ছ, এই দুইটা পুংগেমেট তখন কার মধ্যে এন্ট্রি নেয় বলো, এই দুইটা পুংগেমেট তখন এই যে ভ্রূণথলির মধ্যে এন্ট্রি নেয়। সো আমরা বোঝানোর সুবিধার্থে পুংগেমেটকে আমরা ধরে নিলাম যে তারা হলো লাল কালার। তাহলে এই যে এই দুইটা পুংগেমেট এখন কোথায়, এই যে এটা হলো পুংগেমেট 1 আর এটা হলো পুংগেমেট 2। তাহলে এখন পুংগেমেট কই চলে আসছে, ভ্রূণথলিতে চলে আসছে। সো এখন আর এইখানে এই পুংগেমেট নাই, তারা এখন কই চলে আসলো, ভ্রূণথলির মধ্যে। তাহলে এখন আমরা যদি একটু ভ্রূণথলির মধ্যে এখন ভালো করে তাকাই, তাহলে এখন ভ্রূণথলির মধ্যে কি কি আছে দেখো তো, ভ্রূণথলির মধ্যে এখন কি কি আছে, এই যে নীল অংশটা আমাদের ভ্রূণথলি। তাহলে আমরা এইদিকে কিছু কোষ দেখতে পারতেছি, আর এই যে এটার নাম কি, এটার নাম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস, ওকে। আর এই কোষগুলোকে আমরা বলতেছি প্রতিপাদক কোষ। এখন এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে দুইটা কি প্রবেশ করলো,
শুক্রাণু, এই যে পুংগেমেট 1 পুংগেমেট 2। তাহলে এখন আমাদের বাকি ঘটনা সব ভ্রূণথলির মধ্যে। তাহলে আমরা যদি এখন নিষেক বলতে চাই, তাহলে নিষেক বলতে চাই মানে কি বলতো? এই যে এইখানে মাঝখানের যে ডিম্বাণু তুমি দেখতেছো, এই যে এটা বড়টা, এটার নামই কি? ডিম্বাণু। এই ডিম্বাণু কি একা কোনো উদ্ভিদ জন্ম দিতে পারবে না? তাহলে এই ডিম্বাণুটা এই মুহূর্তে অনুর্বর। এখন আমি যদি এই ডিম্বাণুকে উর্বর করতে চাই, প্রসেসের নাম কি? ফার্টিলাইজেশন। এখন ফার্টিলাইজেশন মানে ডিম্বাণুকে উর্বর করার প্রক্রিয়া। উর্বর করার প্রক্রিয়া মানে ডিম্বাণুর সাথে কাকে মিশানো? শুক্রাণুকে। তাহলে ডিম্বাণুর সাথে শুক্রাণুকে মিলাইতে হবে। তাহলে আমার এখানে পুংগেমেট বা শুক্রাণু কয়টা আছে? দুইটা। এই দুইটার একটা এসে এখন এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। দেখো, তার আগে আমি ধারাবাহিক ঘটনা বলি। দেখো, এই নালিকাটা আসছে, এই নালিকাটার নাম কি? পরাগ নালিকা। পরাগ নালিকাটা যে গর্ভদণ্ড হয়ে ডিম্বক রন্ধ্র পর্যন্ত আসছে, আসার ক্ষেত্রে তাকে সহযোগিতা করছে সহকারী কোষ। ওকে, তাহলে সহকারী কোষ এবং ডিম্বাণুকেও এতক্ষণ সহযোগিতা করছে কে? সহকারী কোষ। এখন তুমি মজার করে বলতে পারো যে ধরো এটা একটা বিয়ে বাড়ির কথা চিন্তা করো, এটা হলো কনে, এই দুইটা হলো তার কি? বান্ধবী। এখন বান্ধবীরা তো ওই বিয়ের দিনই থাকে, সংসার করে দেয় নাকি? সংসার করে দেয় না। তাহলে যখন সংসার শুরু হবে তখন বান্ধবীরা আর থাকে না। তাহলে যখন বাকিদেরকে সহযোগিতা করা শেষ, বর চলে আসছে, এখন বান্ধবীরা চলে যাবে। তার মানে সহকারী কোষ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সহকারী কোষ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাহলে এই পাশে সহকারী কোষে কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এখন তাহলে থেকে গেল কে? ডিম্বাণু। আর এই পাশে যে প্রতিবন্ধক কোষ, তারও কোনো কাজ নাই, তারাও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে এখন এদের মাঝখানে, ভ্রূণথলির মাঝখানে এখন আলটিমেটলি টিকে গেল কারা? ডিম্বাণু, দুইটা শুক্রাণু, আর কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা বলো তো, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা বলো, এটা কি এন ছিল না 2n ছিল? 2n ছিল। এই ডিম্বাণুটা এন না 2n? এন। এই যে শুক্রাণু, এটা কি? এই দুইটাই কি আলটিমেটলি এন। এখন আমরা খেয়াল করব যে এদের মাঝখানে এখন কি ঘটনা ঘটবে। ঘটনা নাম্বার 1, প্রথম কথা হলো এই একটা পুংগেমেট এই ডিম্বাণুর সাথে মিলবে। তাহলে আমরা যদি এখন এই দুইটাকে মিলাই, তার মানে এই যে এখানে ঘটনাটা ঘটলো কি? ঘটনাটা ঘটলো কি? নিষেক। তাহলে এই পুংগেমেট বা শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা জাইগোট গঠন করবে। তাহলে জাইগোট যখন গঠন করলো, তাহলে এই ঘটনা এখানে ঘটলো কি? নিষেক। আবার আরেকটা যে শুক্রাণু আছে পুংগেমেট, ওইটা কি করলো? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলো। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যদি মিলিত হয়, বলতো এনে শুক্রাণু বা পুংগেমেট ছিল এন, সেকেন্ডারি নিউক্লিয়াস আগে থেকেই ছিল কি? 2n। তাহলে এখন এইখানে মিলিত হওয়ার পরে আমরা যেটা পাবো ওটার নাম হয় শস্য। তার নাম কি? শস্য। এখন শস্য, তাহলে কত এন হয়ে গেল? 3n। তাহলে এখন এই দুইটাকে মিলানোর পরে আমরা এই দিকে মূলত যেই স্ট্রাকচারটা পাইলাম, দেখো এখন আমরা যে স্ট্রাকচারটা এটা পাইলাম, এটা আলটিমেটলি ট্রিপ্লয়েড বা 3n ক্রোমোজোম বিশিষ্ট। এবং এই জিনিসটার নাম আমরা বলতেছি কি? শস্য। নাম কি? শস্য। দেখো, এটাকে বলা হয় এন্ডোস্পার্ম। এটাকে বলা হয় কি? এন্ডোস্পার্ম। দেখো, এন্ডো মানে কি বলতো? এন্ডো মানে ভিতরে, স্পার্ম মানে কি? বীজ। স্পার্ম মানে কি? বীজ। তাহলে তুমি খেয়াল করে দেখবা পরিণতির ক্ষেত্রে ভবিষ্যতে, দেখো এই পুরা ডিম্বকটাই বীজে পরিণত হবে। মানে পুরা লাল অংশটা কিসে পরিণত হবে? বীজে। তাহলে পুরা জিনিসটা যদি বীজে পরিণত হয়, তাহলে ভ্রূণথলিটা বীজের ভিতরে পড়লো না বাইরে পড়লো? ভিতরে পড়লো। এবং ভ্রূণথলির ভিতরে আবার শস্য, তাহলে সে বীজের ভিতরে পড়লো না বাইরে পড়লো? ভিতরে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি এন্ডোস্পার্ম, মানে এটা বীজের ভিতরের একটা জিনিস। ওকে, এই জন্য আমরা শস্যকে বলি কি? এন্ডোস্পার্ম। বলো, এটা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? ট্রিপ্লয়েড। এটা কিন্তু, তাইলে তুমি খেয়াল করো, তাহলে আবার আমরা যখন এইখানে এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুকে মিলাইলাম, তখন এইখানে আমরা কি পাবো বলো? এখানে আমরা যে জিনিসটা পাইলাম, আমরা বললাম যে এখানে আমরা একটা জাইগোট পাইলাম। এটা হলো সেই জাইগোট। বলতো জাইগোট এন না 2n? 2n। এটা হলো আমাদের কি? 2n। তাইলে এই জিনিসটাকে আমরা বলতেছি যে এটা হলো আমাদের জাইগোট, যেটা আলটিমেটলি ডিপ্লয়েড বা 2n। ওকে, এখন তুমি খেয়াল করো তো, তাহলে এখানে তো দুইটা শুক্রাণু ছিল, এদিকে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এদিকে ডিম্বাণু ছিল। আমি একটা শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলাইলাম, তাহলে এখানে একবার শুক্রাণু ডিম্বাণুর মিলন হইলো। তাহলে এটাকে আমরা বলতে পারি কিনা দিস ইজ ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে নিষেক নাম্বার 1। আবার এখানে একটা পুংগেমেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিললো, ওইখানে আবার নিষেক নাম্বার 2। তাহলে প্রায় একই সময়ে দুইটি পুংগেমেটের বা দুইটি শুক্রাণুর একটি ডিম্বাণুর সাথে আরেকটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়েছে। তার মানে এখানে কয়বার নিষেক হয়েছে? 2বার। সো এই ঘটনাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন, বা বাংলা ভাষায় বলে কি?
দ্বি নিষেক। নিষেক কয়বার হইলো? দুইবার। ওকে, তাহলে এটাকে আমরা বলবো কি? দ্বি নিষেক। এখন দ্বি নিষেক ঘটার পরে খেয়াল করো, দ্বি নিষেক ঘটার পরে এখন আমার কাছে আছে কি? ভ্রূণথলির মধ্যে আমার কাছে আছে কি? জাইগোট আর শস্য, শস্য কোষ, হ্যাঁ শস্য কোষ আছে। আচ্ছা, এন্ডোস্পার্ম, সে মানে শস্য সেল আমাদের এখানে আছে। ওকে, এখন তাহলে ধারাবাহিক ঘটনা কি? এখন তাহলে আমাদের নিষেকের ব্যাপারটা শেষ কিনা বলো তো? নিষেক শেষ কিনা? ওকে, তাহলে এখানে আমরা কয়বার নিষেক ঘটাইছি? কয়বার? দুইবার। ডাবল ফার্টিলাইজেশন করছে। ওকে,